একদিন আগেই লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতির জেরে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হলেও ২৪ ঘন্টা পার হতে না হতেই আবারও তা বন্ধের ঘোষণা দিল তেহরান। শনিবার সকালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পের এক বিবৃতিতে জানানো হয়, এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে সশস্ত্র বাহিনীর অধীনে। আমেরিকা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং অবরোধের নামে জলদস্যুতা চালাচ্ছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনায় ফিরে এসেছে। যতদিন না তারা ইরানের জাহাজের পূর্ণ চলাচলের উপর বিধিনিষেধ তুলছে, এই অবস্থা অপরিবর্তিত থাকবে। তেহরান বলছে, সদিচ্ছা দেখিয়ে তারা কিছু বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিলেও ওয়াশিংটনের উস্কানিতে পরিস্থিতি পাল্টে গেছে। এদিকে হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে আইআরজিসির গানবোট থেকে গুলিবর্ষণের অভিযোগ তুলেছে ব্রিটিশ মেরিটাইম সংস্থা ইউকেএমটিও। এর আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় শত শত জাহাজ প্রণালীটি পার হওয়ার চেষ্টা করে, কিন্তু শনিবার অধিকাংশ জাহাজ প্রণালীর উভয় দিক থেকেই ফিরে যেতে বাধ্য হয়। এদিকে উত্তেজনার আরেক কারণ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আসবে। তবে সেই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, বিষয়টি কখনোই উত্থাপনই করেনি ওয়াশিংটন। হস্তান্তরের দাবি তো পুরোপুরি ভিত্তিহীন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো অবস্থাতেই অন্য কোথাও স্থানান্তর করা হবে না। ইরানের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ এবং পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি কখনোই আলোচনায় আসেনি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিভাফ হুঁশিয়ারি দিয়েছেন, ইউএস অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালী কোনোভাবেই উন্মুক্ত থাকবে না। তেহরানের এই শীর্ষ কূটনৈতিক বলেন, কার অনুমতিতে এবং কোন পথে জাহাজ চলবে তা নির্ধারণ করবে কেবল ইরান। এক্সপোস্টে ঘালিভাফ বলেন, ইউএস প্রেসিডেন্ট ১ ঘন্টায় ৭টি দাবি করেছেন, যার সবগুলোই ছিল মিথ্যা। তারা এই মিথ্যা দিয়ে যুদ্ধে জয়ী হয়নি এবং আলোচনায় তারা নিশ্চিতভাবে কোনো ফল পাবে না। ওয়াশিংটন ও তেহরানের এমন অনড় অবস্থানে বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। সাইফ রাকিব, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।